বিয়ে হওয়ার আগে থেকেই বা বিয়ে হলেই ছেলেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, মা আর বউয়ের মধ্যে রিলেশনশিপটা ঠিক থাকবে তো? ঠিক। কারণ ছেলেরা কিন্তু মা বউকে দুজনকে নিয়ে থাকতে চান, একদমই দুজনকেই ভালোবাসেন। কারণ একজন এলেন নতুন জীবনে, একজন আছেন বহুদিন ধরে জীবনে, কাউকে বাদ দিয়ে চলতে চান না। কিন্তু তখন ওনাদের অবস্থাটা হয় শ্যাম রাখি না কুল রাখি। ঠিক। বউ বলছেন তুমি মাম্মাস বয়, মানে মাকে সাপোর্ট করলি, মা বলছে তুই তো বউ আসার পর আমায় চিনিসই না। কোনোটাই সত্যি নয়, তাই না? তো বাবা এরম কথা কিন্তু বলেন না। বাবারা দেখা যায় বৌমাটিকে ভালোই বাসেন, এবং ছেলেকেও কিন্তু এরম কথা কখনো বাবা বলতে চান না, কারণ তিনি ভুক্তভোগী, কারণ তার জীবনেও এটাই ঘটেছে। ঠিক। কিন্তু মা এটা বোঝেন না, কারণ মেয়েদের জীবনে এই দ্বন্দ্ব কোনোদিন নেই। মেয়েরা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে আজীবন বাপের বাড়িকেই প্রাধান্য দিয়েছেন। একদমই তাই। যে মেয়ে 15 বছর বাপের বাড়ি যাননি, বাবা মা কেউ বেঁচে নেই, বাপের বাড়ির একটা ইঁটও আর নেই, তবু সেই মেয়ের কাছে বাপের বাড়ি দুর্মূল্য। বাপের বাড়ির কথা তাদেরকে কিছু বলুন, খারাপ কথা, এমন তেড়ে উঠবেন ভাবতে পারছেন না। তার বাবা বা মায়ের নামে কোনো কথা বলুন, তেড়ে উঠবেন। তার ভাইয়ের সঙ্গে সদ্ভাবই নেই, কিন্তু ভাইয়ের নামে কোনো কথা সহ্য করতে পারেন না তিনি। ঠিক। মা শাশুড়ির মধ্যে তার কোনো দ্বন্দ্ব নেই, তার কাছে সবসময় তার মা প্রিয়। আমি অন্যায় ন্যায় প্রশ্নে কিন্তু যাচ্ছি না, এটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে আসছে, এটা হয়ে আসছে। কিন্তু এবার সেই মেয়ে, এই ছেলেটি যদি, মানে এই ছেলেটিকে অবলীলায় কিন্তু তার মায়ের নামে অনেক কথা শুনিয়ে দিতে পারেন, তার একবারও মনে হয় না ছেলেটির খারাপ লাগছে। বা এই ছেলেটি যদি তার মায়ের নামে একটা কথা বলেন, তখন কিন্তু তার ভীষণ খারাপ লেগেছে, অথচ তিনি কিন্তু এই ছেলেটির মায়ের নামে অজস্র খারাপ কথা সারাক্ষণ তাকে বলছেন। আরেকটাও জিনিস ভীষণ খারাপ লাগে আমার, যেটা আমি চিরকাল ভীষণ অপোজ করে এসেছি সবাইকে, যে এই যে এদের যখন বাচ্চা হলো, সেই বাচ্চাদের সামনে তার মানে এই তাদের দাদু ঠাকুমার নামে অনেক খারাপ কথা বলছেন। উনি বুঝতে পারছেন না যে উনিও বয়স বাড়ছে এবং ওনার ছেলে মেয়েরাও বড় হচ্ছে, ওরাও একদিন এরা হবেন দাদু ঠাকুমা, এদের ছেলে মেয়েরা হবে, ঠিক একইভাবে ভিশিয়াস সার্কেলে কিন্তু ঘুরতে থাকছে সবকিছু। ঠিক তাই। এগুলো আমার খুব খারাপ লেগে মনে হয়েছে সবসময়, যে তুমি আজকে তোমার মায়ের নামের খারাপ কথা তোমার হাজবেন্ডের মুখ থেকে যদি সহ্য না করতে পারো, তাহলে তোমার মুখ থেকে তার মায়ের নামে খারাপ কথা তিনি কি করে সহ্য করেন? তুমি দিন রাত কি করে এটা বলতে পারো? ঠিক।